এই ঘরটা ভিতরে ম্যাডাম আমার ঢুকতে দেয় না, কি লেগে বুঝি না। সমস্যা কি আপনার? হ্যাঁ, না ম্যাডাম, ওই যে হইছে এত বড় একটা তেলাপোকা না, এই যে হ্যান্ডা ঢুকে যেতে দোষছিল, এটা আবার পাড়া আমি টাই না দোষছিলাম, এখন পাড়া সুইটটা না আবার ভিতরে ঢুকে গেছে, দেখলাম যে সামনেই আসেনি। ওইটা ধরে কি তোর বাজি কিরা খাওয়া লাগবো? হ্যাঁ, তোরা 100 দিন বলছি না ওই ঘরে যা মন চায় তা ঢুকু, কখনো ফুসকি বেড়া দেওয়ার চেষ্টা করবি না। না ঠিক আছে, কিন্তু ম্যাডাম আপনি তো সারা ঘরই পরিষ্কার করতে দেন, এই ঘরটা তো দেন না পরিষ্কার করতে। আমার প্রয়োজন হয় না, এই কারণে আমি দেই না। না না কইতাছি যে তেলাপোকাটা ঢুকা যদি কিছু কাটতে হালা এই লেগা। তোর মাথা কাটবো, সর চোখের সামনে থেকে সর। আচ্ছা ম্যাডাম। অসভ্য একটা, যেই কাজ করতে না কমো ওইটারও বেশি বেশি করার চেষ্টা করে। তোরে যদি আমি নেক্সট টাইম এই ঘরের আশেপাশে দেখছি না, তোর কপালে শনি আছে। আচ্ছা আচ্ছা যাম না। বেয়াদব, কাজের মেয়ে লইয়া আছি বিপদে। বেয়াদব, যেই কাজটা করতে না করি ওটাই বেশি করে করে। অসভ্য। আসতাছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। ম্যাডাম আপনি বহেন, আমি ম্যাডামের ডাক দিয়ে নিয়ে আইতাছি। ঠিক আছে যাও। তুই যে টিপসই নিয়েছিস না, ওটা ঠিকভাবে ছাপ পড়ে নাই। এখন বলছে কি একলে সাইন লাগবো, নাহলে একলে ভালো করে টিপসই লাগবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখতেছি। তুই এখন যা, আমি ফোন দিলে তারপর আসিস। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু নিস, ওইটা নিয়ে তোর টেনশন করতে হইব না। আমাকে কল দিস। ফাজিলটা দেখার আগে আগে রুমে ঢুকতে হবে, নাহলে দেখলে এবার কিছু না। হ্যাঁ একটু আগে বাইরাম না, বাইরে গেলেই তো ফুচি দিয়ে দেখতে পারতাম যেটার ভিতর কে। দূর, ম্যাডাম সবসময় এটার ভিতরে ঢুকে, অথচ আমারই ঢুকতে দেয় নাই। দেখি তো, বুঝলাম না। কি আছে এটার ভিতরে? হ্যাঁ, একটা ফাইল নিয়ে ম্যাডামের ভিতরে ঢুকলো। দূর, কোনো সারা শব্দও নাই। আর আমি এই দুয়ারের সামনে আইলে ম্যাডাম আমার লগে খ্যাস খ্যাস করে, আর হ্যাঁ ঢুকে গেছে গা, এতে কিছু না। না, আমার দেখতে হইব এটার ভিতরে কি আছে। না বাবা হ্যানতে জায়গা, যদি আবার বাইরে যায়। রাবেয়া, এ রাবেয়া, রাবেয়া। এই মরাটা ডাকতে ডাকতে অবস্থা খারাপ হয়েছে, তারপরে পাই না। হ্যাঁ ম্যাডাম, বুঝছিলি? ওই যে রান্নাঘরে কাম করতেছি। ঠিক আছে, এনে চাবিটা রাখ, আমি বাইরে কাজে যেতেছি, আস্তে আস্তে বিকাল হইব। ও আচ্ছা ঠিক আছে। আর শোন, পুরা বাড়ি পরিষ্কার করবি, ওই রুমের আশেপাশেও যাবি না, বারবার বইলা যেতেছি। আল্লাহ, না না ম্যাডাম, কি কর না, আমি আর সেই ঘরের সামনে যাবো আপনার বকা খাওয়ার লেগা? জিন্দিগি তো না সেই বিশ্বাস আপনি আমার উপরে রাখতে পারেন। আর আমি যে ডরা ইন্দুর মিন্দুর, পরে যদি একটা ইন্দুর আমার কামড় দেয়। হয়েছে, মনে থাকে যে তাইলে হইব। আচ্ছা আচ্ছা। খুললা দেখি একটু, হ্যাঁ হয়তো ওই যে ময়লা আবর্জনা এটি রেখা দিচ্ছে, যে যেটি ব্যবহার করে না ম্যাডাম হেডি মনে রেখা দিচ্ছে, এটা হইতে পারে। দেখমো দেখমো, কাম তো একটু দেরি হইব, একটা কাম করি, এটা একটু খুললা একটু ফাঁক করে দেখবো, যদি ময়লা আবর্জনা হয় তালা মেরা থুয়ে দিব। হ, এই যে চাবিতে আমি আসি, চাবি কেডার আছে দেখি আগে গুতাইয়া, এটাই মনে হয়। খুলে গেছে, আস্তে আস্তে।
আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও মা, এটা কি? হ্যাঁ, ভূত নাকি? এ- এ- এই যে এই যে শুনতাছেন? আপনি কেডা? আপনি কেডা? আহ, আপনি মানুষ তো? আপনার এমনি হাত পা বান্ধা কে? আল্লাহ গো, আপনি কে? আপনি, ও, আপনার তো মুখ বান্ধা। আল্লাহ, এমনি আপনি কেডা? আমি কে তুমি জানতে চাও? হ্যাঁ, আমি তো আপনার কখনো দেখি নাই কা। আপনার হাত পা বাইন্ধা হেনে হয়ে থুইছে কেডা আপনারে? আমি এই বাড়ির মালিক। হ্যাঁ, আমি এই বাড়ির মালিক। এই কি কর না কর, আপনি এই বাড়ির মালিক। আমি এই বাড়িতে কাম করতেছি আজকে 3 সাড়ে 3 বছরের উপরে হয়ে গেছে গা। কখনো তো আমি আপনার দেখি নাই কা। আর এই বাড়ির মালিক তো ওই যে ইয়াং কইরা ম্যাডামটা আছে না, হে ম্যাডামটা। তুমি আমার দেখবা কইতে আমার তো স্বাধীনই ঘরের মধ্যে আটকা রাখে। আমার মুখ বান্ধা, হাত পা বান্ধা, তুমি দেখো না? আমার কাছে আইলি না, ম্যাডাম আমার অনেক বকাবকি করে। এর লিগে আমি এই রুমে সহজে আহি না। আর বাইরে দিয়েও তালা মারা থাকে, ঢুকমু কেমনে? অহনাইছো কেমনে? এখন আইসি কেমনে? ওই যে ম্যাডামে আছে না, হ্যাঁ চাবি দিয়ে গেছে আমারে। কইছে কি এটা তোর কাছে রাখ, আমি একটু আইতাছি। হে কথা কইয়া ম্যাডাম জানি কই গেছে। এতে একটা দেখছি ফাইল, হের লেগে আমি এই জায়গা পরিষ্কার করতেছিলাম। আমি তো এই ঘরে ঢুকতে চাই নাই কা। আমার মনটা কেমন জানি চটপট চটপট করছে, এই লেগে আমি তালাটা কইলা ঢুকছি। এটা যদি ম্যাডাম জানে আমার তো চাকরিতেই বাই করে দিব। বুঝতে পারছি, আমার তো টিপসই আমার এই সম্পত্তি হাতাইতে গেছে। এক কাজ করো, তোমার কাছে মোবাইল আছে? হ, আছে একটা মোবাইল। একটু দাও না আমারে। না না না, আমি আপনারা কোনো মোবাইল টোবাইল দিতে পারো না। আমি যদি আপনারা মোবাইল দিই, এটা যদি ম্যাডাম জানে তাহলে তো আমার কামের থেকে বাই করে দিব। আরে জানবো না, একটু দাও মোবাইলটা আমার কাছে। দিতেছে কিন্তু বেশিক্ষণ কথা করবেন না, পরে আচ্ছা তুমি নিয়ে আসো, যাও আগে। ম্যাডাম আয় বলে আমার পক্ষ থেকে এটা এখানে থাক। সহ্য করবো না এগুলা, আমার সাথে যে অন্যায় হইতাছে আল্লাহ কেমন সহ্য করবো। আচ্ছা, এই যে মোবাইল, দাঁড়ান লক খুলে দিই। আচ্ছা আমার একটা খুইলা দাও তুমি। এই যে, ও আপু তো খুলে দিতে হইব, দাঁড়ান। এই যে নেন। দেখছো আমার হাতের অবস্থা কি করছে? আচ্ছা শোনেন, আপনি না মোবাইলে কথা কন, আমি ওদিক দিয়ে যাই গেটের সামনে পাহারা দিই। যদি ম্যাডাম আয়া পড়ে তাহলে তো দেখলাম আমার মায়ের হালাইবো, আমি ওদিক যাই। আচ্ছা আচ্ছা, আসতেছি। এই রাবিয়ার বাচ্চা কই না কই থাকে একটু। আরে তুমি, আস্তে আস্তে। আম্মা, বসো। আম্মা, আরে বসো আগে। আম্মা, ওই মা। তুমি হঠাৎ করে চলে আসলা, কই কিছু জানাইলে না তো? তোমার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। আম্মা, আরে বসো না। ওই আম্মার ডাক দাও না। আসছো, রেস্ট নাও, তারপর আমার ডাকতেছি। আম্মার ডাক দাও, কত বছর পরে আসছি। আম্মারে দেখবো, আম্মার সাথে কথা বলবো, আম্মার একটু বুঝিয়ে ধরাই নিব। আচ্ছা তোমার আসতে কোনো সমস্যা নেই তো? আরে না আম্মা, বসো না। আরে এরকম করতেছো কেন? তোমার সাথে তো কথা বলবো, কথা বলবো, সময় কাটাবো, অনেক কিছু করবো তোমার সাথে আমি। আম্মা, আরে আগে একটু কথা বলি তারপরে। বুঝলাম না, আম্মার ডাকে আর তুমি এইভাবে আমার হাত টেনে ধরো কেন? যাও আম্মার ডাক দাও। না মানে আর যাও না, ডাক দাও না আম্মারে। যাবো তো ঠিক আছে, কিন্তু এই কথাটা তোমার কিভাবে বলি? কি? আচ্ছা সব কথা পরে শুনবো। শোনো না। তুমি কি আমাকে কিছু বলবা? কি বলবা? তুমি জামার খুঁজতেছো। আম্মারে খুঁজতেছি মানে? কি? আমার তো আর নাই। হ্যাঁ, কি বলো আম্মা নাই মানে? হ্যাঁ, তুমি বিদেশ যাওয়ার 1 বছর পরেই না আম্মা মারা গেছে। তুমি আয়সা দেখতে পারবে না বিদায়, তোমার আর জানাই নেই। তুমি এটা কি বলো?
আমি বিদেশ যাওয়ার 1 বছরের মাথায় আমার আম্মা মারা গেছে, তুমি আমারে জানাও নাই? হ্যাঁ, এটা তুমি কোনো কাজ করছো? তুমি এত দূরের থেকে আইসা ওনার দেখতে পারবে না, তারপর আগে জানাই দিলে তুমি তো টেনশন করবে, ঠিক মতো কাজ বাজ করতে পারবে না, এই কারণে তোমার কিছু জানাই নেই। তুমি জানো আরেকটা কথা, আম্মা না মারা যাওয়ার আগে ওরা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। তখন তো আমার সই দিতে পারে না, এই কারণে টিপস সই দিছে। কি বলতেছো এগুলো? আমার আম্মার সব সম্পত্তি তোমার নামে দিয়ে গেছে মানে? হ্যাঁ, আমি আমার বলছিলাম আম্মা এগুলো আমার নামে কেন দিতেছেন, আপনার ছেলের নামে একটু দিয়ে দিতে পারেন, কিন্তু আম্মা বললো আমার দেখাশোনা সব তো তুমিই করতেছো, সমস্যা কি? আমার ছেলেরটাই তো তোমারটা, তোমারটাই তো আমার ছেলের, তাই না? ঠিক আছে, আমার আম্মার সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। তোমার যদি মন চায় এখন এই সম্পত্তি আমারে দিতে দিবা, না হইলে নাই। কোন কবরস্থানে মাটি দিছো আমার আম্মারে? বনানীতে। বনানী কবরস্থানে? ঠিক আছে, আমি আম্মার কবর দেখবো, তারপর বাসায় আসবো। আচ্ছা, দেখবা দেখবা তো ভালো কথা, আসছো রেস্ট নাও। কোনো রেস্ট নিব না, আমার আম্মার কবর আগে দেখবো। 1 বছর পরে বিদেশ থেকে আসছি, আমি বসে থাকবো এখানে? স্যার, কই যান আপনি? তুমি কে? আপনি আমারে চিনবেন না, কিন্তু আমি আপনার কথাবার্তায় বুঝছি যে আপনি এই বাড়ির মালিক। এই, তুই এখানে কেন এসেছ? কে এই মেয়ে? কাজ করে, যা ভিতরে যা। যাইতাছি ম্যাডাম। স্যারে এত বছর পর বিদেশটা আইছে, স্যারের লগে কিছু কথা কই। তোর এখানে ডাকছি আমি, তোর কোনো কাজ আছে? যা ভিতরে যা। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনার মায় এই বাসায় আছে। এই বেয়াদবের বাচ্চা, আমার আম্মা এই বাসা আছে মানে? এই তুই উল্টা পাল্টা কি বলতে চিতাছ? ওর আম্মা এই বাসায় আছে, তুই আমার চেয়ে বেশি জানোস? কি বলতেছ আমি একটু শুনি। এই, ওর মাথায় না আমি ডিস্টার্ব আছে। বলতে চাই কি যে আপনার মা ওই যে পাশের রুমে আছে, সেদিনকে আপনি যে আমারে চাবি দিয়ে গেছিলেন না, আপনার মার ঘরে আমি ঢুকছিলাম, ঢুকে দেখি কি একটা বেডির আপনি বাইন্দা থুইয়া দিছেন। শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস কে দিছে আমার পারমিশন ছাড়া এই ঘরে ঢোকার? আর একটা কথা যদি বলছিস না, এই জায়গায় কিন্তু মার্ডার করে দিবি। মার্ডারকে আপনি যদি আরো কিছু করেন করেন, সমস্যা নেই, করতে বলছি না? কিন্তু একটা মহিলা মানুষে আপনি ওই ঘরে এত বছর ধরে বাইন্দা রাখছেন, ওই মহিলা মানুষটা যে কতটা কষ্ট করতেছে তা আপনি কেমনে বুঝবেন? হ্যাঁ, এই সম্পত্তির এত লোভ, একটু মায়া দয়া নাইকা? মার বয়সী একটা মহিলার আপনি ওই ঘরে বাইন্দা রাখছেন, কে এত পাষাণ কিভাবে হন আপনি? পাশান কি হবে? এখন না তোর গলার রকটা টান দিয়া ছিটা দিয়া দেখাম কেমন হয়। আর একটা কথা যদি বলছো না, এইখানে শেষ করে দিবি, একদম চুপ। শেষ তোর করে আমার দিয়ে বেরো। আমি বের হয়ে যাবো, আপনি বের করা লাগবে না, আমি আমার গাড়ি বুসকা সবকিছুই গুছকাজ করে রাখছি, আমি আর এই পাশে কাম করবো না। সরেন। তুই করতে চাইলে তো আমার বাসায় তো রাখ। জানেন স্যার, আপনি বিদেশে সাহস তো কম না, তুই আমার দেখা মানুষ। হ্যাঁ, ম্যাডাম, আপনি ভুলা যায় না যে আমি একজন কাজের লোক, আমাদেরও কিন্তু হাত চলে, কিন্তু আমার মা আমারে শিক্ষা দিচ্ছে যে বড়দের সাথে কখনো বেয়াদবি করতে হয় না। আপনি বাধ্য করেন না যে আপনার লোক আমার তুই বেয়াদবি বের করেন। হ আমার বাসা থেকে। আমি বের হয়ে যাইতাছি, আপনার বলা লাগবে না। আপনার মতো পাষাণ একটা মহিলার কাছে কাজ করার থেকে না করা অনেক ভালো, যার মধ্যে একটু মায়া দয়া বলতে কিচ্ছু নাই। কি বলতেছ বলো তো? এই, ও উল্টা পাল্টা কথা বলছিস। জানেন স্যার, আমি এই বাসায় 3 বছর 3.5 বছর ধরে কাম করি। আপনি মারেন কারেন যা মন চায় তা করেন, কিন্তু আমি আজকে সবকিছুই বলবো। কি আমি কিচ্ছু বলিস? কথা বলছি না। বলো। আপনি বিদেশে যাওয়ার পরে আপনার মারে নাকি, হ্যাঁ ওই যে এই সাইডে একটা রুম আছে না, ওই রুমে তালা মেরে রেখা দিছে। আপনার মারে অনেক খাওয়ার কষ্ট দেয়, হাত পা বাইন্দা রাখছে এই জায়গা সম্পত্তির লাইগা। কিছুদিন আগে নাকি আপনার মার থেকে জায়গা সম্পত্তি জোর করে লেখা রাখছে। এই 3.5 বছর ধরে আমি ওই ঘরে সামাই গেলে এই যে আপনার বউ আমার লগে অনেক খারাপ খারাপ ব্যবহার করে। সেদিনকে আপনার বউ বাইরে গেছে, আমার কাছে চাবি দিয়ে গেছে, আমার মনটা অনেক বাড়ি দিছে যে আমার ওই ঘরে যাইতে, ওই ঘরে মনে হয় কিছু আছে। আমি একদিন দেখছিলাম ম্যাডামরা একটা ফাইল নিয়ে ওই ঘরে ঢুকতে, আমি ওই ঘরে তালা খুইলা ঘরের ভিতরে যা দেখি কি আপনার মারে হাত পা বাইন্দা খাটের উপরে হালা থুয়ে দিছে। এখন তোর বাইন্দা নিয়ে বুড়ি গঙ্গায় ফালাই দিই আমি, বেয়াদব। ছাড়ো। আমি তালা খুইলা আপনার মারে নিয়ে আহি। আচ্ছা, তোমার শ্বাস কে দিছে? কেমনে পারলে এই কাজটা করতে? আমি পারছি। কেমনে পারছো সেটাই তো জিজ্ঞেস করতেছি। এমনি পারছি, তোর সমস্যা কই? স্যার শুধু তোর- তাই না,
হ্যাঁ লোকে হ্যাঁ বইন্ডাও আছে বুঝছেন, ওইটা হলো আরো শয়তান। ওইটাই কি করে ম্যাডাম রে দলিলাই না দিছে, দলিলাই না কইছে কি ওই যে টিপ সই নিছে, সেই টিপ সই তো হইব না, সই করে নিবি। আমি একটু খুঁজছি সেদিনকার যাইছিল। ও আমার বোন আমার বাড়িতে আসলে তুই আড়ি পাইতে থাকিস না? এই আড়িটা না বাতলে আমি তো জানতেই পারতাম না। ওই এত বছর ধরে তুই একটা জানি মা আমার- বয়সের মহিলারে ওই ঘরের মধ্যে আপনি আটকায় রাখছেন। তুই জানলেই আমার কোনো বাল ছিঁড়া গেছে আর না জানলেই কোন বাল ছিঁড়া গেছে? হ্যাঁ, এটা হাত আমারও আছে বেয়াদবের বাচ্চা। এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ি। আমার বাড়ির সাথে দাঁড়ায় থেকে তুই আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ, বেরো, বের হ বাসা থেকে। বের হয়ে যাব। না, আপনার দিয়ে কি আমি এই বাসায় পূজা দিব? হ্যাঁ, আমার যেটা পাওয়ার ওইটা আমার হাতেই আছে। কি পাইছো? কি পাইছো? বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমার নামে এখন। হ্যাঁ, দেখে নেন, সমস্যা নেই। নেক্সট টাইম তার দেখতে নতুন পারবেন। করে দেখলাম, জানলাম, চিনলাম আমার বউ। আমি যাকে আজ থেকে 8 বছর আগে ভালোবাসা বিয়ে করছিলাম, এরকম একটা স্বার্থপর মেয়ে বিয়ে করি নাই। খুব ভালো মনের একটা মানুষ ছিল। টাকা তারপরে আমার সংসার আইসা কবে যে উনি চেঞ্জ হয়ে গেছে, এই সম্পত্তির লোভে পড়ে গেছে, আমার মার জায়গা বাড়ি গাড়ির প্রতি আমি তো জানতেই পারতাম না। আমি যদি ফোন না পাইতাম, আর তুমি তুমি মনে করতেছো এই বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি সব কিছুর মালিক তুমি? হ্যাঁ, বোকার রাজ্যে বাস করতেছো। কথায় কথায় গায়ে হাত দিবা। আমি না আর 3 মাস আগে আসছি দেশে। কয় মাস? 3 মাস। কথায় না বলে কাজে দেখাই। দলিল, দলিল মানে কিসের দলিল? আমার মায়ের যত স্থাবর অস্থাবর আছে সবকিছুর দলিল। তুমি কি অ্যাক্টিভ সই দিয়ে সবকিছু নিয়ে যাবা? এত সোজা দুনিয়া? হ্যাঁ, তুমি যেই উকিলের কাছে গেছো সেই উকিল তোমাকে বলছে যে সাইন লাগবে, টিপসই লাগবে। কিন্তু বর্তমান যুগ খুব কঠিন। একজনের সম্পদ আরেকজন মাইরা খাওয়াটা খুব টাফ ব্যাপার। আমি আয়শা এই সম্পদের পিছনে বেশি না, মাত্র 3 লক্ষ টাকা খরচ করছি। এই 3 লক্ষ টাকা খরচ করাতে আমার মায়ের জায়গা মায়ের সম্পদ সব আমার মায়ের নামেই আছে। বললে গেছে। এটা অবশ্য ফটোকপি দলিল, চাইলে দেখতে পারো। দেখো, ফটোকপি দেখতে পারো। একটা প্রবাদ আছে, কিছু কিছু মহিলারা, কিছু কিছু নারীরা, কিছু কিছু মেয়েরা নাঙ্গের আশায় ভাতার খোয়ায়, আর তুমি সম্পত্তির আশায় শুধু ভাতার না, জীবনের সবকিছু ক্ষয় করে দিছো। সব এত লোভ তোমার। আমি সবার কাছে বলতাম এই বুকটার এই সিনাটা টান করে, পৃথিবীতে আমি একটা বউ পাইছি যার ভিতরে লোভ নাই, অহংকার নাই, লালসা নাই। আর এখন দেখি আমি যাকে বিয়ে করছি, যাকে ভালোবাসা বিয়ে করছি, তার ভিতরে লোভ, অহংকার, লালসা, মানুষকে এই দুনিয়া থেকে সরাই দেওয়া, সব কিছুই তোমার ভিতরে আছে। দুনিয়াতে একটা শয়তানের যত যত বদ অভ্যাস আছে তোমার ভিতরে সেগুলো আছে। কারণ কি, আমার সাথে তোমার বিয়ে হওয়া উচিত হয় নাই। তোমার বিয়ে হওয়া উচিত ছিল ইবলিস শয়তানের সাথে, তাহলে তুমি সংসার করতে পারতা। তুমি তো ভালো মানুষের সাথে সংসার করতে পারবে না, তুমি একটা মানুষের সাথে সংসার করতে পারবে না। পুলিশকে ফোন দিছি, পুলিশ আসতেছে। এই আমার আম্মারে নিয়ে এসো যাও। তুমি কি মনে করছো সবকিছু ধামাচাপা থেকে যাবে? সবকিছু তোমার চোখের আড়ালেই থেকে যাবে? হ্যাঁ, তুমি যেভাবে যেভাবে বলবা সেভাবেই হবে? কখনোই না। তুমি অন্যায় করছো, অনেক বড় অন্যায় করছো। তোমার নিয়ে তুমি সংসার করবো না। এই যে স্যার, ম্যাডামে আইছে। আম্মা ভালো আছো? আম্মা, এতদিন ভালো আছিলাম না, আমরা ভালো আছেন? আমার মা আমার ফোন দিছে। আমার মারে তুই মুখ বান্ধা রাখোস, হাত বান্ধা রাখোস, পা বান্ধা রাখোস।
হ্যাঁ? আমার মারে 3 বেলার ভিতরে 1 বেলা খাইতে দাস, 2 দিন 1 দিন পর পর তাও। ওইটাই তো ভুল করছি, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দিয়া। ওদিনই যদি শেষ করে দিতাম তাইলে পারতি না, কারণ আমার আম্মার সম্পত্তি তো আমার আম্মার নামে ছিল, এই জন্য তুই পারতি না। তুই তো সাইনও নিতে পারতাছিলি না, তুই টিপস হয়ে নিছিস জোরাজোরি করে, বুঝছ না? এর লিগে আমার মারে তুই বাঁচায় রাখছিস, নাইলে আমার মারে তুই মেয়েরা পালাইতি। এটা আমি জানি, এটা আমি বিশ্বাস করি, কারণ তোর ভিতরে একটা ডাকাত বসবাস করে, যেই ডাকাত শুধু মনে কর নিজের স্বার্থ বুঝে, আর কিচ্ছু বুঝে না। আম্মা, পুলিশ খবর দিছি। পুলিশ আমার বালটা ফালাই। তারপরে পুলিশকে লিগা খবর দিছস, পুলিশ যদি আহে তাহলে তো বাইরের মানুষ আমার সংসার কিচ্ছা কিনে সব কিছু জানি না যাবো গা, আমার একটা সংসারটা বদনাম হয়ে যাবো গা। মানুষ কি মনে করবো? তো বলছে মোল্লা বংশ, কোনোদিন একটা মানুষ কোনো খারাপ কিছু করতে পারে না, খারাপ কিছু করতে পারে, আচ্ছা বউয়ের কারণে এত কিছু হয়ে যাবো গা। আমি চাই না যে বাবা পুলিশ আও, পুলিশের অজান্তে তুই বৌমার বাসাতে বাইর করে রাতে ও এমনি চলে যা। আমার মায়ের কারণে তোর আমি ছেড়ে দিলাম, কিন্তু মন থেকে তোর আমি কোনোদিন মাফ করবো না। বেরো আমার বাসা, বেরো। গায়ে হাত দিবি না। বিয়ের হয়ে তো যাইতেছি ঠিক আছে, কিন্তু ওদের তুই মা ছেলেকে না আমি দেখে নেব। বৌমা একটু শুনে যাও, সামনে আসো। বলতে পারেন না, অসভ্য মহিলা। এতদিন যা তুই অসভ্য মহিলা, তুই অসভ্য মহিলা, তুই অসভ্য মহিলা। খেলে আমার মায়ের কারণে তুই বাইচা গেলি, নাইলে তোর কি করতাম। যাবো না। পারলে আমার বালটা ফালাইছে। প্রথমে অনেক ভালো আসছিল, অনেক ভালো ব্যবহার করছে, তুই যে বিদেশ গেছিস তো আমি হারে খারাপ চরিত্রটা দেখাইতেছে আমারে। ঠিক মতো খাওয়ান তো দিতই না, প্রায় 3-4 বছর ধরে ঘরের মধ্যে আটকায় রাখছে। এই মেয়েও তো জানতো না যে আমি ঘরের মধ্যে বন্দি আছি। আমি যখন ফোন দিতাম তখন বলতো আম্মা তো ঘুমাইতেছে, আম্মা তো খাইতেছে, আম্মা তো পাশের বাড়িতে গেছে, আম্মা তো খালার বাড়িতে গেছে, আম্মা তো একটু হাঁটাহাঁটি করতে গেছে, আম্মা তো একটু তালিমে গেছে। সব সময় আমার কাছে মিথ্যা কথা বলতো, আমি তাই বিশ্বাস করতাম। আমি তো ঘরেই আটকা আছে, আমি তো ঘর থেকে বেরোতে পারি না, 3 বছর ধরে বাইরে আলো বাতাস আমি চোখে দেখি না। তোমার জন্য আমি প্রত্যেক মাসে আলাদা করে টাকা পাঠাইছি, ওর জন্য আমি আলাদা করে টাকা পাঠাইছি। ছি, আমি যদি জানতাম ও এত জঘন্য মনের মানুষ, আমি আরো আগে বিদেশ থেকে চলে আসতাম, আয়সা ওর লাঠি দিয়ে বাসা থেকে বের করে দিতাম। আমি তো কবেই মরে গেছি এই হিসাবে, আমি তো মরাই। আমি খালি তোর লেগে আমি বাইচারি সারলাম না, তোর লেগে আমার বাসায় রাখছে। থাকবে ম্যাডাম, যা আপনার নসিবে আসিল তাই হইছে। এখন একটা কাম করেন, আপনি জামা কাপড় পাল্টান, কত বছর ধরে জামা কাপড় পরে রয়েছেন, আমি রানছি এটি খাইবেন। শোনো, তোমার কারণে, শুধু তোমার কারণে আমার মায়ের খোঁজ খবর আমি পাইছি, নাহলে আমি জানতাম না আমার মা কই আছে, কেমন আছে, মইরা গেছে না বাইচা আছে, আমি জানতাম না, শুধু তোমার কারণে জানছি। শোনো, আমার কোনো ছোট বোন নাই, আমি আমার মায়ের একটা মাত্র সন্তান। তুমি আমার বোনের কাজ করছো, আজকে থেকে তুমি এবারে কাজের মেয়ে না। আর তুমি কখনো মনে করবা না যে তোমার এই দুনিয়াতে কেউ নাই। তোমার এই দুনিয়াতে তোমার একটা আমি ভাই আছি। আছে, তোমার মা আছে, তোমার যত খরচ আছে সব আমার, তোমার যত দায়িত্ব আছে সব আমার, তোমার বিয়ে শাদী থেকে শুরু করে যত যা আছে সব আমার দায়িত্ব। আজকে থেকে তুমি এই বাড়িতে এই বাড়ির মেয়ে হিসেবে থাকবা, কাজের মেয়ে না। আম্মা, এটা 2টা কাজের মানুষ রাখবা, ঠিক আছে? তোমার সেবা যত্ন করবো, ওর সেবা যত্ন করবে। না, আমি আমার সব সেবা যত্ন আজকে তো করব। কোনো কথা নাই, আজকে তো আমার মেয়ে না, ওরে হ্যাঁ। বিয়ের সাথে দেওয়ার জামাই আমার সংসারে মেরে সব তোমার দায়িত্ব আম্মা। হ্যাঁ, চলো আজকে ভিতরে ওর চলো। কারণে আমার জীবন বেঁচে গেছে।